টেট রায় কি বদলে যাবে? 1 সেপ্টেম্বরের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এই দুটি বড় সংস্থা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। সম্প্রতি 1 সেপ্টেম্বর 2025 তারিখে শিক্ষক যোগ্যতা পরীক্ষা অর্থাৎ টেট সংক্রান্ত সুপ্রিম কোর্টের দেওয়া রায়কে কেন্দ্র করে সারা দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। এই রায়ের প্রভাব এবং ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। যে তথ্য সামনে এসেছে তা অনুযায়ী অন্তত দুটি বড় সংস্থা এই রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে, যা টেট চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা ও আশঙ্কার জন্ম দিয়েছে। এই পিটিশনগুলি টেট প্রক্রিয়ার ভবিষ্যৎকে কোন দিকে নিয়ে যাবে তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জানা যাবে। দুটি নিশ্চিত রিভিউ পিটিশন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে নথিভুক্ত তথ্য অনুযায়ী 1 সেপ্টেম্বরের রায়কে চ্যালেঞ্জ করে এখনো পর্যন্ত দুটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। প্রতিটি পিটিশনের নিজস্ব গুরুত্ব রয়েছে এবং ভিন্ন ভিন্ন রাজ্যের প্রতিনিধিত্ব করছে। 1. অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন। প্রথম রিভিউ পিটিশনটি দাখিল করেছে শিক্ষকদের সর্বভারতীয় সংগঠন অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন। 25 সেপ্টেম্বর 2025 তারিখে এই পিটিশনটি সুপ্রিম কোর্টে দাখিল করা হয়। ফেডারেশনের এই পদক্ষেপ জাতীয় স্তরে টেট রায় নিয়ে শিক্ষকদের উদ্বেগের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তারা 1 সেপ্টেম্বরের রায়ের নির্দিষ্ট কিছু বিষয়কে চ্যালেঞ্জ করে এই আবেদন করেছেন। 2. উত্তরপ্রদেশ সরকার। দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রিভিউ পিটিশনটি দাখিল করেছে উত্তরপ্রদেশ সরকার। এই মামলাটি করা হয়েছে আঞ্জুমাম ইসাদি তালিম ট্রাস্টের বিরুদ্ধে, যারা সুপ্রিম কোর্টের মূল মামলার অন্যতম আবেদনকারী ছিল। 16 সেপ্টেম্বর 2025 তারিখে উত্তরপ্রদেশ সরকার এই পিটিশন দাখিল করেছে। দেশের অন্যতম বৃহৎ একটি রাজ্যের সরকার যখন সর্বোচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানায়, তখন তার গুরুত্ব স্বাভাবিকভাবেই অনেক বেড়ে যায়। এই পদক্ষেপটি প্রমাণ করে যে রাজ্য সরকার টেট সংক্রান্ত রায় নিয়ে তাদের অবস্থানে স্থির এবং আইনি লড়াই চালিয়ে যেতে প্রস্তুত। উত্তরপ্রদেশ সরকারের দাখিল করা মামলার প্রেক্ষিতে একটি নতুন এবং তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। গত 26 সেপ্টেম্বর 2025 তারিখে এই মামলায় একজন ব্যক্তি বা সংস্থা হস্তক্ষেপ বা পক্ষভুক্ত হওয়ার জন্য আবেদন জানিয়েছে। একই দিনে তার পক্ষ থেকে ওকালতনামা দাখিল করা হয়েছে। যদিও আবেদনকারীর পরিচয় বিস্তারিতভাবে প্রকাশ করা হয়নি, তবে এই পদক্ষেপ মামলাটিকে আরো জটিল করে তুলেছে। এর অর্থ হলো মূল মামলার পক্ষগুলি ছাড়াও অন্য কোনো পক্ষ এই আইনি লড়াইয়ে সরাসরি অংশ নিতে চাইছে, যা মামলার গতি প্রকৃতিকে প্রভাবিত করতে পারে। আপাতত এই দুটি রিভিউ পিটিশন অফিসিয়ালি নথিভুক্ত হয়েছে। এর বাইরেও আরও কিছু রাজ্য বা সংস্থা রিভিউ পিটিশন দাখিল করতে পারে বলে শোনা গেলেও সেই সংক্রান্ত কোনো নিশ্চিত তথ্য এখনো সুপ্রিম কোর্টের রেকর্ডে আসেনি। এই রিভিউ পিটিশনগুলির শুনানি কবে হবে এবং সর্বোচ্চ আদালত এই আবেদনগুলি গ্রহণ করবে কিনা তার উপরেই টেট চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে। যদি আদালত আবেদন গ্রহণ করে পুনরায় শুনানির সিদ্ধান্ত নেয়, তবে 1 সেপ্টেম্বরের রায়ে পরিবর্তন আসার একটি সম্ভাবনা তৈরি হতে পারে। সমস্ত আপডেট এবং সঠিক তথ্যের জন্য অবশ্যই নজর রাখতে হবে সুপ্রিম কোর্টের পরবর্তী পদক্ষেপের দিকে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা।
ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।